গণ অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন জেনে নিন। মানুষের জীবনের নানা বিষয় বিভিন্নভাবে রাশি এবং গণের সঙ্গে জড়িয়ে থাকে। বৈদিক মত অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সেই অনুসারে ঠিক তার স্বভাব হবে। গণের উপর নির্ভর করে মানুষের জীবনের অনেক কিছুই বলা সম্ভব। রাশির সঙ্গে সব মানুষেরই ভাগ্য জড়িয়ে থাকে, ঠিক তেমনই গণের সঙ্গেও মানুষের ভাগ্য চক্র জড়িয়ে থাকে। মানুষের জীবনের নানা বিষয় বিভিন্নভাবে রাশি এবং গণের সঙ্গে জড়িয়ে থাকে। বৈদিক মত অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সেই অনুযায়ী ঠিক তার স্বভাব হবে। গণের উপর নির্ভর করে মানুষের জীবনের অনেক কিছুই বলা সম্ভব হয়। দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে কিভাবে গণ বিচার করা যেতে পারে। দেবগণ। মানুষের গণের বিচার সবসময় কোষ্ঠীর নক্ষত্র অনুযায়ী হয়। অস্তিনী, রেবতী, হস্ত, পুষ্প, পুনর্বসু, অনুরাধা, শ্রাবণী, সাতটি নক্ষত্র যাদের, তাদের দেবগণ হওয়ার সম্ভাবনা থাকে। চারিত্রিক বৈশিষ্ট্য। এই গণের মানুষেরা খুব সহজ সরল স্বভাবের হন এবং এদের দেখতে সাধারণত সুশ্রী হয়। এদের বুদ্ধিও যথেষ্ট থাকে। চেহারাও হয় সুঠাম। আত্মসম্মানের গুরুত্ব এদের কাছে প্রবল থাকে। নরগণ। পূর্ব ফাল্গুনী, পূর্ব অশোধা, পূর্ব ভাদ্রপাদ, উত্তর আষাঢ়া, উত্তর ভাদ্রপাদ, আদ্রা, রোহিণী, ভরণী নক্ষত্র যাদের, তাদের নরগণ হওয়ার সম্ভাবনা থাকে। চারিত্রিক বৈশিষ্ট্য। এই ব্যক্তিরা যদি কোনোভাবে খারাপ হয় তাহলে তা রাক্ষসগণের থেকেও ভয়ঙ্কর হয়, আর যদি ভালো হয় তাহলে দেবতুল্য মানুষ হতে পারেন এরা। রাক্ষসগণ। রাক্ষসগণ নির্ধারণের জন্য কোষ্ঠীতে কোন নক্ষত্র রয়েছে তা দেখার প্রয়োজন হয়। কৃতিকা, মঘা, অশ্লেষা, শতভিষা, চিত্রা, জ্যৈষ্ঠা, ধনিষ্ঠা এবং মূলা নক্ষত্র যাদের রয়েছে তারা রাক্ষসগণের মধ্যে পড়েন। রাক্ষসগণের চারিত্রিক বৈশিষ্ট্য। এদের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে গেলে এদের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। অসময়ে অসময়ে এরা হঠাৎ হঠাৎ রেগে যেতে পারেন।